ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মুস্তাফিজুর রহমানকে চলতি আইপিএল মৌসুমের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এটি হতো আইপিএলে তার ষষ্ঠ দল। এর আগে তিনি 5টি দলের হয়ে 8 মৌসুমে আইপিএল খেলেছেন এবং উইকেট শিকার করেছেন 65টি। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তে তাকে ছাড়তে বাধ্য হয় কলকাতা ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে আসিফ নজরুল অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে বিসিসিআই মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি এ ঘটনাকে বাংলাদেশের ক্রিকেট ও দেশের মর্যাদার প্রতি অবমাননা হিসাবে উল্লেখ করেন। এই ঘটনার প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সূচি অনুযায়ী বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ কলকাতায় এবং 1টি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এইসব ম্যাচ অন্য স্বাগতিক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। পাশাপাশি তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। পোস্টের শেষে তিনি স্পষ্ট করে বলেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি বাংলাদেশের টি-20 বিশ্বকাপকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।